ছিলাম হসপিটালে ডাক্তার দেখে, তার হসপিটালের পাশে এক চাচা হালিম বিক্রি করতেছে। হালিমের গ্রানে ননদ ভাই বোতল লুপে পড়ে গেছে। সামলাইতে না পারে তাড়াতাড়ি করে বয়া পড়ছি। হালিম নিয়ে দুইজনে দুই বাটি বেশি করে টক নিয়ে ভাবি আর আমি আজকে খুব স্বাদ করে হালিম খাইতেছি। গো হালিম খাওয়া শেষ করে দেখি হালিমের বাটিতে এটা কি, তো স্বাদের হালিম পাইয়া চপাস চপাস করে খাইতে যাইয়া শেষের দিকে এটা আমি কি পাইছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর বউ, মোটামুটি ভালোই আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আইসা পড়ছি। আমার নতুন ভিডিও পাই আপনারা হইছেন নি খুশি? একদিন ধরে পায়ের মধ্যে ব্যথা ব্যথা অনুভব করতেছি, তাই ভাবির নিয়ে ডাক্তার দেখাইতে আইছি। ডাক্তার দেখায় ভাবি আর আমি যখনই হসপিটাল থেকে বের হইছি দেখি এক চাচাই হসপিটালের সামনে হালিম বিক্রি করতেছে। হালিমের এত সুন্দর গ্রান বের হইছে, হালিমের গ্রান শুনে তো ননদ ভাই লুবি পড়ে গেছি। দেরি না করে তাড়াতাড়ি করে হালিম নিয়ে বয়া পড়লাম দুইজনে দুই বাটি। ভাবি আর আমি দুইজনে হালিম খাইতে পছন্দ করি একটু বেশি, জন্যই তো পায়ের ব্যথা ভুলে যায় তাড়াতাড়ি করে হালিম খাইতে বসে পড়ছি। কালারটা দেখছেন? কালার দেখে তো বোঝা যাইতেছে হালিম খুব স্বাদ হইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চাচা হালিমের মধ্যে গরুর গোশত, গরুর মাইটা, গরুর ফেফড়া সবই দিছে। হালিম দেখেই তো আমার শান্তি লাগতেছে। ননদ ভাই দুইজনে দুপুরে ভাত না খাই চলে আইছিলাম হসপিটালে, পেটে অনেক খিদাও আছে। চাচা বুদ্ধি করে বাটি দুইটা একদম ঠাইসা বুইরা বুইরা হালিম দিছে। দেখছেন আমার ভাবি মনে হয় খেয়ালি করে নাই, বরকার মধ্যে মাটি পড়ে রইছে। রাস্তায় এত কাদা মাটি হইছে, রাস্তায় বের হইলে কি বরকার কোনো হাল থাকে? পেটে অনেক খিদা আছে, বকর বকর না করে এখন চপাস চপাস করে খাওয়া ফেলাই। আমার মেয়ের কথা মনে পড়ে গেছে। আমার মেয়ে হালিম খেতে খুব পছন্দ করে। সময় আমার মেয়ের জন্য নিয়ে যাবো এক বাটি প্যাকেট করে। কি যে স্বাদের হালিম, মুখে দিলে মনটা যায় ভরে। একটা কমেন্ট করে কোনটা আমার মতো আর আমার ভাবির মতো আপনাদের মধ্যে কার কার হালিম খাইতে পছন্দ। ভালো লাগলে দেরি করে না প্লিজ প্লিজ প্লিজ, আর ইউটিউব থেকে দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা চাইলে একটা ফলো দিয়ে দিতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা শেয়ার করে বড় মনে পরিচয় দিয়েন। সাথে আপনারা যদি চান আপনাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক দিতে পারেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে ভিডিও বানাইতে উৎসাহিত করে। এই যে দেখেন চাচার কাছে যাই আর কতখানি টক নিয়ে নিলাম। আমি বেশি করে টক দিয়ে হালিম খাইতে পছন্দ করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ননদ ভাই বুঝতে মতো টক নিয়ে পেটটা বইরা হালিম খাইতেছি। ভাইবেন না আবার চাপা মারতেছি, চাচার হালিম খুব স্বাদ সত্যি। এই যে দেখেন চাচা কামটা করতেছে কি, হালিম দিছে ঠাইছে এক বাটি, টক নিয়ে করতেছি কিপটামি। অল্প অল্প করে টক দিতেছে, আমি চাচারে খালি কইতেছি আরো টক দেন। চাচা কিপটামি করেন কে? চাচা এত টক দিলে খাওয়ান যাইব নি? চাচারে কইলাম চাচা আপনারা তো চিন্তা করার লাগবে না, আপনি আরো টক দেন, টক খাইতে পারি আমি। তো আমি এতটাই হালিম পছন্দ করি, আমার কাছে মনে হয় হালিম পছন্দ করেন এরকম মানুষ কমই আছে। দেখো কার কার আমার হালিম খাওয়া দেখে জিভে পানি চলে আইছে, কমেন্ট করে জানান তো আমার কমেন্ট বক্সে। জানেন এত স্বাদের হালিম খাইতেছি কিন্তু এত মানুষের ভিড়ে বসে বসে হালিম খাইতে লজ্জাও পাইতাছি। আমি তো এরকম খোলামেলা পরিবেশে খাবার খাই না বেশি, শরীর মন কোনোটাই ভালো না, তাই ভাবলাম আমার পছন্দের হালিম খাওয়া যায় এক বাটি। খুব 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 পছন্দের জিনিস খাওয়া দেখি মনটা শরীরটা ভালো লাগে নাকি। হালিম আমার এতটাই পছন্দ, আমি মেলায় যাই বা পার্কে যাই আগে হালিমের খোঁজ রাখি। হালিম আমার এতটাই পছন্দ, হালিম খাইলে আমার মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। দিক দিয়ে দেখেন আমার ভাবি কি করতেছে আর আমি রিল্যাক্সে বসে বসে দিক সেদিক তাকায় তাকায় দেখতেছি আর হালিম খাইতেছে। বাড়িতে যেভাবে খাবার খাই ঠিক সেইভাবে এখানে এসেও খাবার খাইতেছে। আমি আমার ভাবিরে কইলাম ওই ভাবি আপনি কি করেন, তাড়াতাড়ি খান, বাড়িতে না রইছে পোলা পান। আমি তো দেরি না করে গোপার গোপ করে হালিম গুলি খাই নিতেছি। আসলে মায়ে গো কোনো জায়গায় যায়ও নাই কোনো শান্তি। আমি আমার ছেলের বাড়িতে রেখে এসে করতেছি নাকি আবার কান্নাকাটি, সেই চিন্তায় পাগল হয়ে যাইতেছি। এর জন্যই তো এত স্বাদের হালিম আস্তে আস্তে না খাই গোপর গোপর খাই নিতেছি। না মা জাতি বললাম না, চাচার মনটা বড় আছে, এক বাটি ঠাইসা হালিম দিছে। দেখেন গোপর গোপর কতখানি হালিম খেলাম, এখনো কতখানি হালিম খাওয়া বাকি আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 60 টাকার এক বাটি হালিমে তো বরকত দিছে। চাচার হাতের এক বাটি হালিম খাই মন পেট সবই বেড়ে যাইতেছে। দেখেন আমি কতখানি হালিম খাই ফেলাইছি আর আমার ভাবির হালিমের বাটি একবারে ভরাই রইছে। সুখামনি রান্না বান্না দেখে চালু আছে, খাবার খাই একদম ধীর গতিতে। আমার ভাবির আবারও কইলাম ভাবি তাড়াতাড়ি হাত আর মুখ চালান, আমাকে যাইতে হইব বাড়িতে। যে দেখেন আমার হালিম এখনো শেষ হয় না, কতখানি আছে বাটিতে। যারা আছেন নবাবগঞ্জ ঢাকার আশেপাশে তারা চাইলে চাচার হাতের এই হালিম খাইয়া দেখতে পারে। 60 টাকার বিনিময়ে 28 এক বাটি হালিম দিব। এই আপনাকে পেট একদম উপর সুপুর হয়ে ভরে যাইব। হালিমের বাটিতে গরুর গোশত, গিলা, মাইটা, ফেফড়া সবই পাইবেন। তাতে আপনারা যারা গরুর তেল খেতে পছন্দ করেন তারা হালিমের বাটিতে গরুর তেলও পাইবেন, মজা করে খাইয়া নিবেন। আমি তো প্রতিটা চামচে চামচে গরুর গিলা, মাইটা, ফেফড়া আর তেল খাইতাছি, ভালোই স্বাদ পাইতাছি। আপনারা তো দেখলেই পাইতেছেন খুব সুন্দর একটা পরিবেশে বসে বসে আমরা হালিম খাইতাছি। আপনারা যারা ঢাকা নবগঞ্জে আছেন তারা অবশ্যই দেরি না করে চাচার হাতের হালিম খাইতে আসবেন, বসে বসে হালিম খাইবেন। আর আমার ভাবির মতো রাস্তা দিয়ে গাড়ি চলতেছে, কাপড়ের দোকান, ফলের দোকান, এগুলা বসে বসে দেখবেন। তাইলে দেখবেন হালিমের স্বাদ 3 গুণ বাইরা যাইবো। 60 টাকা বিফলে যাইবো না, কাজেই লাগবে। এই হালিম খাইতে চাইলে ঢাকা নবাবগঞ্জ সেতু ক্লিনিকের সামনে এসে পড়বেন। সেতু ক্লিনিকের সামনে আসলে চাচার হাতের সুস্বাদু হালিমের গ্রান পাওয়া যাবে। বিশেষ করে আমি চাচার হালিমের দোকানের ঠিকানা দিতে যাই আধা ঘন্টা তুতলাইছি, আধা ঘন্টা পরে আমি আপনাকে ঠিকানাটা দিতে সফল হয়েছি। দেখে দেখেন হালিম খাওয়া শেষে এটা আমি কি পাইছি। আমার হালিমের বাটিতে কত বড় একটা গরুর তেলের চাকা দিয়ে দিচ্ছে। গরুর তেল খেতে আমি মোটামুটি পছন্দই করি, কিন্তু এই তেলের চাকাটা দেখে আমার মাথাটা ঘুরাইতেছে। এত বড় একটা গরুর তেলের চাকা চাচা আমার হালিমের বাটিতে দিয়ে দিছে। এই তেলের চাকাটার দামই তো 50 টাকা আছে। গেছি
চিন্তা ভাবনা বাদ দিয়ে এখন হালিমের বাটি একদম ফাঁকা করে ফেলাইলাম অবশেষে। আমার ভাবির বাটির হালিম তো এখনো শেষ হয় নাই, ভাবি রিল্যাক্সে বসে বসে খাইতেছে। আমি আমার হালিমের বাটি শেষ করে চলে গেলাম চাচার হালিমের পাতিলের সামনে। আবার ভাইবেন আমার পেট ভরে না, আমি আরেক বাটি হালিম চাইতাছি খাইতে। আমার মেয়ের রেখাইছি বাড়িতে, আমার মেয়ে না বাড়িতে আরো সদস্য আছে, এর জন্য 2 বাটি হালিম প্যাকেট করে নিয়ে যাইতাছি। হালিম খেতে আবার একটু পছন্দ করে না আমার ভাস্তি। ভাবি আবার ভাস্তির জন্য ফুচকাওয়ালার গাড়ির সামনে যায় ফুচকা কিনা নিয়ে আসলো। আমার ফুচকা তো কিনা নিছে, এখন আমার বাড়িতে চলে যাবো, তাই অটো খুঁজতেছি। ভাবছিলাম অটো রিক্সা বাড়িতে যাবো হাওয়া খাইতে খাইতে, কিন্তু অটো রিক্সাওয়ালা ভাই জানি এত ভাড়া চাইছে। নাই ভাবি আর আমার মাথাটা ঘুরাইতাছে। মাত্র 60 টাকা দিয়ে এত স্বাদের গরুর গোস্তের হালিম খাইলাম, ঠাইছে একটা বাটি পেটটা ভরে গেছে। এতটুকু রাস্তার জন্য অটোওয়ালা ভাই 80 টাকা চাইতাছে। তারপর ভাবি আর আমি অটোতে উঠা পড়লাম। অবশেষে হালিমগুলি বারবার দেখতেছি, দেখে এখনো শান্তি লাগতেছে। এত স্বাদের হালিম এখন বয়স দিতে চাই, আমার খাইতে ইচ্ছা করতেছে। আমার ভিডিও একদম শেষ পর্যায়ে এসে পড়ছে, আপনাদের সাথে বকর বকর করতে করতে। আমার আপুর আর ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা যত আছেন, চাচা চাচি দেশে ও বিদেশে, ভালো থাকেন সুস্থ থাকেন। আপনাদের জন্য এক বালতি ভালোবাসা রাখি আজকের মতো আমি বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। আবারও কইতেছি চাচার হাতের হালিম খাইয়া খুব স্বাদ পাইছি।